শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। তো দেখতে পাচ্ছ এই কিন্তু মায়ের খাড়ি কাঠ কিন্তু পোতা হয়ে গেছে। এখানে কিন্তু পাঠা বলি হবে আর ওই দিকেরটা হবে কিন্তু মনে কিন্তু পাঠার সংকল্প করা চলছে এখন। কিন্তু এই পুজোটা প্রায় 200 বছর পূর্ণ হয়ে যায়। দেবপুর গ্রামের সেই বিখ্যাত থালা বাতাসা। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। বন্ধুরা, বাসুদেবপুর শ্রী শ্রী শ্মশান কালী মাতার পুজোর একদম অন্তিম পর্ব নিয়ে কিন্তু তোমাদের কাছে আজ চলে এসেছি। প্রথম পর্বে তোমাদেরকে দেখেছিলাম মায়ের পুজো প্রস্তুতি, দ্বিতীয় পর্বে তোমাদেরকে দেখেছিলাম মায়ের মালাদান পর্ব, মায়ের ঘট ডোবানো, এমনকি 3 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি এবার তোমাদের কাছে, যেখানে থাকবে কিন্তু মায়ের আরতি এবং মায়ের কাছে পুজো দেওয়া। তো সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা এনজয় করবে। অবশেষে কিন্তু পুজো দিতে চলে এলাম। পুজো দেওয়ার জন্য কিন্তু এখান থেকে এবার আমরা বাতাসা নেব। দেখতে পাচ্ছ বাসুদেবপুর গ্রামের সেই বিখ্যাত থালা বাতাসা, যা মানে সাইজগুলো এক একটা মিনিমাম ওই 250-300 ওজন হয়ে যাবে, 100 টাকা করে কেজি কিন্তু। তো বিভিন্ন মাপের আছে, নিতে পারো তোমরা এখান থেকে এসে। তো চলো, ওই যে বাজছে এখন, বাঁধা হয়ে গেলে এবার এটা পুজোর জন্য যাবে। এখন চলে এসেছি একদম বাতাসা কাউন্টারের সামনে। তো এই যে আমাদের বাতাসার নাম লেখা হচ্ছে। আর এদিকে দেখো, এদিকে কিন্তু কবি গান হচ্ছে। আর এই হচ্ছে আমাদের মা বারোয়ারি কালী। আমাদের ডালা নেওয়া কিন্তু কমপ্লিট। তো চলো এবার মায়ের কাছে যাব, গিয়ে এই ডালাটা দেব পুজোর জন্য। তো চলো এগিয়ে যাই মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমাদের মা বারোয়ারি কালী, এই চলে গেল আমাদের ডালা পুজোর জন্য। তো আমাদের মা স্বয়ং বসে আছেন, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং কত পদ্ম বেলপাতার ছোঁয়ায় কিন্তু মা সেজে উঠেছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। আর এই যে দুপাশে তার 2 দাসী, আর এই যে মায়ের পায়ের তলায় স্বয়ং দেবাদিদেব মহাদেব, মানে অপূর্ব অপূর্ব। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আভরণ। এবারে দেখো লাইভ পুজো সম্প্রচারের জন্য কিন্তু এখানে জায়ান্ট স্ক্রিনও লাগানো হয়েছে। আর তার সাথে দেখো গরমের জন্য কিন্তু এখানে শরবতও বিতরণ করা হচ্ছে। তো চলো একটু শরবত খেয়ে আসি। তো যাই হোক গাইস, নিয়ে নিয়েছি শরবত, তো চলো খাওয়া যাক। দেখতে পাচ্ছ একদিকে কিন্তু পাঠার সংকল্প হচ্ছে আর একদিকে কিন্তু মায়ের পুজো চলছে। তো সব মিলে কিন্তু মায়ের রূপ পরিবর্তন হতে আর কিছুক্ষণ বাকি। বলিদান কার্য শুরু হলেই কিন্তু মায়ের রূপের কিন্তু এক আলাদা চমক তোমাদেরকে দেখাতে পারবো আমরা। তো খুব শিগগিরই চেষ্টা করব সেই চমক তোমাদেরকে দেখানোর। এইবারে কিন্তু অনেকটাই মিস করে দিয়েছি। দেখো কত পাঁঠা এসছে, দেখো এখানে শুধু পাঁঠাগুলো দেখো, মানে সাইজের পাঁঠা একটা। এই দেখো, দেখেছো এই কালো পাঁঠাটাকে দেখো, বিশাল দেখতে। এখানে পাঠার সংকল্প হচ্ছে। তো এই দেখো কলাও কিন্তু চলে এসছে, যেহেতু ওই কলা আর মালসা দিয়ে কিন্তু পাঠার মাথাটাকে নিয়ে আসা হয়। আর এদিকটা যদি দেখাই, দেখো দুদিকটা কিন্তু ব্যারিকেড অলরেডি করে দেওয়া হয়েছে। আর ওইখানে কিন্তু মায়ের যে বলিদান কার্যের যে খাঁড়ি কাঠ, সেই খাঁড়ি কাঠ কিন্তু পাতা হয়েছে। চলো সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এই কিন্তু মায়ের খাঁড়ি কাঠ কিন্তু পোতা হয়ে গেছে। এখানে কিন্তু পাঠা বলি হবে আর ওই দিকেরটা হবে কিন্তু মোষ বলি। তো মায়ের রূপটা যদি দেখো, এখন কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রূপে মাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে। বন্ধুরা, বলতে গেলে সব দিক দিয়ে কিন্তু বাসুদেবপুর কালী পুজোর এইবারে এক অন্য রূপ তোমাদেরকে দেখাবো। আর এইবারে কিন্তু বাজনাগুলো সেই লেভেলের বাজনা।
চারিপাশটা কিন্তু এরকম পাঁঠা দিয়ে সব ঘিরে দিয়েছে। এখানে পাঁঠা বাঁধার জন্য কিন্তু এরকম বাঁশ দিয়ে দিয়েছে। সেই বাঁশের মধ্যে কিন্তু পাঁঠাগুলোকে বেঁধে বেঁধে রাখা হচ্ছে। পুরো চারি চত্বরটা, মন্দির চত্বরটা কিন্তু এরকম পাঁঠায় ঘেরা। দেখতে কিন্তু আমাদের বারোয়ারি কালী পুজো 192তম বর্ষে পদার্পণ করে দিয়েছে। আর কিন্তু 8 বছর, আর 8 বছর পরে কিন্তু এই পুজোটা প্রায় 200 বছর পূর্ণ হয়ে যাবে। দেখো শুধু পাঁঠার সাইজগুলো দেখো। এখানে কিন্তু পাঁঠার সংকল্প করা চলছে এখন। ঘড়িতে এখন কটা বাজে? দুটো বাজে। আজকে মায়ের বলি শুরু হয়েছে রাত্রি 9টায়, মানে তখনও পাঁঠা আসছে আর কি উৎসর্গের জন্য। তো যাই হোক, চলো এবার মন্দিরের দিকে যাচ্ছি। আমার দিকে দেখো, একটু মন্দিরে যাচ্ছি। এই যে আমার দাদা এসছে, খুব ভালো ভক্ত, ঠিক আছে, মা কালীর ভক্ত, মন্দিরের দিকে যাচ্ছে, ঠিক আছে, সবাই সবার সঙ্গে থাকো। তো যাই হোক, চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এখনো মনে হয় বলি শেষ হয়নি।
বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় হচ্ছে কিন্তু এখন ভোর 4:20। তো রাত পেরিয়ে কিন্তু ভোরের দেখা ইতিমধ্যেই পেয়ে গেছি, আকাশে আলো ফুটে গেছে বললেই চলে। তো আগের দিন ভোর 4টের সময় উঠেছিলাম কিন্তু এই মালা পরাতে আসার জন্য মাকে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে কিন্তু এই ভোর 4:20 এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো কেমন লাগলো টোটাল এই বাসুদেবপুর বারোয়ারি শ্রী শ্রী শ্মশানকালী মাতার পুজো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি, ভাগে ভাগে দেখিয়েছি তোমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।